গেছে। রাধে রাধে সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে বেলা 9:30, আর ভাবছো তো 9:30 বাজে, এত রোদ উঠেছে আর গায়ে একটা কম্বল চাপা দিয়ে আছো। আগে কথাটা শোনো, কম্বল চাপা দিয়ে আছি মানে ঘরের ভেতর ঠান্ডা লাগছে, বাইরে রোদ্রে গেলে একটু ভালো লাগছে। কাল রাত্রে হয়েছে তুমুল বৃষ্টি, সঙ্গে বাতাস, তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে। আর এখন আমি বসে পড়েছি এক বোতল জল আর এক ঠোঙা ওষুধ নিয়ে। এত গাড়ি মোটর আসবে, আমার কথা আমি শুনতে পাবো না, তোমাদের কি শোনাবো। তো এই এক ঠোঙার মধ্যে আছে ওষুধ, সবগুলোই আমার। আর যেটা একেবারেই করতে ইচ্ছে করে না, মানে ইচ্ছেই করে না, পারা তো দূরেরই থাক, সেটা হলো ওষুধ খাওয়া। তাও যদি হয় এতগুলো, ভাবা যায় 6টা না 5টা ওষুধ দিয়েছে আমাকে। এগুলোকে আবার দিনে 3বার করে। মা গো, বেশি কথা বললে আমারই দেরি হবে, আমি তাড়াতাড়ি খাই। এবার আমি আমার এই কেশ কটার একটু যত্ন করব। আমার কেশ কটাকে একটু তেল দেব। আমার চুল দেখে কেউ কিন্তু হাসবে না, বলে দিলাম। এই কটা আছে কোনো মতে বাঁচিয়ে গুছিয়ে রেখেছি আর কি। কি করবো বলো, চলে গেলে যত্ন করতে তো আর কম করি না, না থাকলে কিছু করার নেই আর। নাও, তেল লাগানো কমপ্লিট, এবার কাজকর্ম শুরু করি। তো সবার আগে তোষকগুলো উপরে দিয়ে আসবো, আজকে ভালো রোদ উঠেছে দেখেছো। আজকে কিন্তু ভীষণ ভালো রোদ দিয়েছে। চানা কাটা তো রোদ দেবো, তার আগে আমার ঘরের অবস্থাটা একবার দেখাই। এই দেখো, মানে কি জঘন্য অবস্থা হয়ে আছে। আমার এই সকালবেলার সময়টা যে কি তাড়াহুড়োতে পার হয় আমি নিজেও খানিকটা বুঝতে পারি না। রোজ কিন্তু আমি সময় মতোই উঠি আর ভাবি যে সব কাজের ফাঁকে দিয়ে বিছানাটাও গুছিয়ে রাখবো, তবে সেটা আর হয়ে ওঠে না। কারণ একেই তো আমার ছোট্ট একটা ঘর, তারপরে আবার মানুষগুলো আমার একটু বড় বড় হয়েছে, তো সেই জন্য সবটা আর গুছিয়ে রাখা সম্ভব নয়। আমার ঘরটা দেখতে অতি ছোট, কিন্তু এর মধ্যে অনেকগুলো কাজ আছে, তো সেই কাজগুলো সব আমার একার দ্বারা একসঙ্গে হয়ে ওঠে না, ওই জন্য আমি আস্তে আস্তে করি, আর ওই জন্যই সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। দুটো একসঙ্গে নিয়েছি, দোতলার ছাদে যাবো। কালকে কার্পেটটা ধুয়ে দিয়েছিলাম, শুকায়নি, পরে বিকেলবেলা এখানে উঠিয়ে রেখে গেছি। বাসটা প্রায় ভেঙে গেছে, এখানে দেওয়া যাবে না। কি বাতাস দিয়েছে আজকে, এই দেখো, দেখা যাচ্ছে। একটা নতুন জিনিস দেখাই তোমাদের। এই দেখো, আম গাছে ফুল এসেছে, ফুল পেকেও গেছে, সব ঝরে পড়ে যাচ্ছে। আর এত সুন্দর একটা গন্ধ ওই ফুলের, কি আর বলবো। উফ, পুরোনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে আমার। ওই যে আম গাছটা যে আছে, ওই যে দেখা যাচ্ছে, এই গাছটার ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এখান থেকে নিচটা কি ভয়ঙ্কর লাগছে না, দেখেছো কি সুন্দর ফুল গাছ। এটাকেও নিয়ে নিলাম, শুকিয়ে গেছে, ভাঁজ করে নিয়ে নিয়েছি। এগুলো সব তো দিয়ে আসলাম, এবার এই যে চাবিটা নিয়ে নিয়েছি, গেটের তালাটা মেরে দেবো। আর সবচেয়ে বড় কথা নিজের সেফটি, কারণ বাউন্ডারিতে আমি একলাই আছি, ওই মানে আমার বর গেছে ডিউটিতে, ছেলে গেছে স্কুলে, আমি আর আমার মেয়ে শুধু ঘরে, তো তালাটা মেরে আসি না।
আজকে সকাল থেকে আমি ভেবে রেখেছিলাম আজকে আমি এতগুলো কাজ একসঙ্গে করবই। ওই আমার একটা খারাপ অভ্যাস আছে, সেটা হলো যখন আমি কাজ শুরু করি তো এক ধার থেকে সব করি, আর যখন আমাকে আলসেতে ধরে বসে তখন ওই টুকুর টুকুর করে যেটা না করলেই নয় সেইটুকুনিই করি। আজও একটা সেই রকমই দিন। তো আজকে আমি অনেক কাজ করব ভেবেই রেখেছি, তো সেই জন্য শুরু করেছি বিছনা কাঁথা থেকে। এরপর অনেক কাজ আমার জন্য বসে আছে, ওদিকে আমার ছানাটা বসে বসে মোবাইল দেখছে। তো আজকে আমি সব কিছুকেই রোদ খাওয়াবো। তো সেই জন্য আমার এই গাদ্দাটাকেও নিয়ে গেলাম, আর এই গাদ্দার যে কী অবস্থা করেছে আমার ঘরের ইঁদুরগুলো সেটা শুধু একবার চেয়ে দেখো। আমার এই গাদ্দাটাকে দেখে কখনো কান্না পায় যে তুই কেন আমার ঘরে আসলি, দেখ তো তোর কী হালটাই না করেছে আমার বাচ্চাগুলো। শুধু এর ছাল বাকলা উঠিয়ে দেয়নি, সঙ্গে একে গরম ঠান্ডা সব রকমের জল খাওয়ায়, মানে সব ঢেলে এখানেই ফেলে। তো যার জন্য এটাকে একটু রোদ্রেও দিলাম। তো এদিকে বিছানাটাও ঠিক করে নিই। আসলে বিছানা খাতা নোংরা থাকলে মনের ভেতর একটা আলাদা রকমের অস্থিরতা থাকে, আর এই জন্যই শুরুটা আমি বিছানা দিয়েই করি। আসলে বিছানা খাতা ক্লিন দেখলে না মনটা অলরেডি ভালো হয়ে যায়, আর তখন এনার্জিটাও বেশি পাওয়া যায় যে আরও কাজগুলো করব তাড়াতাড়ি করে। তো যাই হোক, এদিকে আমার জামা কাপড়ও গুটিয়ে নিয়েছি যেগুলো আমি ধোবো, আর এদিকে ভেবেছি এই টেবিলটার এই শোকেসটা একটু পরিষ্কার করব। মানে যতই করি ততই নোংরা হয়, আমি বুঝে পারি না ভাই এত নোংরা কি করে হয়। আসলে বাচ্চা কাচ্চার ঘর থাকলে যেটা হয়, আর এই ভেন্টিলেশন দিয়ে সব ধুলোগুলো যেন এই শোকেসের উপর এসেই পড়ে। রাস্তা দিয়ে অনবরত ট্রাক গাড়ি ঘোড়া চলতেই থাকে, আর সেই জন্য ধুলোটাও বেশি হয়। এতগুলো ওষুধের বোতল বেরিয়েছে আমার ঘর থেকে যেগুলো ফেলতে হবে। ভাবা যায় এখানে কম আছে, আমার বর ফেলতে দেয় না, তবে আজকে ফেলেই ছাড়বো। ওই ঘরটা তো হলো, এবার চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে সকালবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো কিছুতেই হাত দিইনি, ওইভাবেই রয়ে গেছে। তো সকালে রুটি ঘুগনি বানিয়েছিলাম, ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি, ওর বাবাও চলে গেছে ডিউটিতে। গত অনেকটা দিন ধরেই আমরা নিরামিষ খাচ্ছিলাম, আমার শ্বশুরবাড়ির ওখানে কেউ মারা গেছে সেই জন্য। আর আজকে হচ্ছে আমাদের মাছ খাওয়ার দিন, তো সেই জন্যই বেশি করেই সাফসাফাই হচ্ছে। আরও আজকে ভেবেছি সব পরিষ্কার করে ফেলবো। আসলে ফ্রিজটা আমার বেশি নোংরা হয়েছে, তো উপরটা তো কোনো রকম ঝাড় দিয়ে রেখে দিলাম, এবার ভিতরটা পরিষ্কার করব। তার আগেই বাসনগুলোকে ঠিক জায়গায় রেখে নিই। আসলে বাসনপত্র ধোয়া মিস নেই বাবা, জীবনে যদি একটা কাম কমও করি তবে বাসন আর জামা কাপড় এ দুটো থেকেই যায়। আর আমার সকালটাই তো শুরু হয় এই জল আর বাসন ধোয়া থেকে। তো এটা শেষ হবে আর কি করে বলো, যতদিন বেঁচে আছি ততদিন এগুলো করতেই হবে। তো সেই মতে নিজের রোজকার কাজগুলো শুরু করে দিয়েছি, আর এদিকে বাসন ধোয়াও শেষ। এবার আসবো ফ্রিজের কাছে। আসলে অনেকটা দিন ধরেই ফ্রিজটা পরিষ্কার করা হয় না, তো আজ করি কাল করি করে এইভাবে রয়েই গেছে। তারপরে আমাদের অসুচ পড়েছে, তখন বাবা বললো থাক এখন আর পরিষ্কার করতে হবে না, একবারে যখন অসুচটা পার হয়ে যাবে তখন একবারে পরিষ্কার করে নেবে। আর সেই মতো আজকে হাত দিয়েছি। বিশ্বাস করবে না, এই ফ্রিজটা পরিষ্কার করতে শুধু আমার 1.5 ঘন্টা সময় লেগে গেছে, এতটাই নোংরা হয়েছিল। তবে আজকে যতটাই সময় লাগুক ফ্রিজটা তো আজকে পুরোই পরিষ্কার করেই ছাড়বো, কারণ রোজ রোজ এটাকে এভাবে পরিষ্কার করা যাবে না। তো ওই জন্য আজকে এটাকে বলতে পারো গঙ্গা জলে স্নান করাবো, এরকম করে ধোবো। তো এদিকে ফ্রিজের কাজ তো শেষ, তারপর চলে আসলাম ঘর ঝাড়ু দিতে। আর প্রত্যেক দিনের মতো সবার লাস্টেই আমি ঘরটা ঝাড়ু দেওয়ার চেষ্টা করি, কারণ আগে যদি ঝাড়ু দিয়ে দিই তারপর এই বিছানা টিছানা ঝাড়ার পর যে নোংরাগুলো ধুলোগুলো বেরোয় সেগুলো পায়ের সঙ্গে কিচকিচ করে, সেই জন্য সবার লাস্টেই আমি ঘরটা ঝাড়ু দেওয়ার চেষ্টা করি। যে আমার ফ্রিজের এখানে সব ডয়ার সয়ারগুলো এখানে মেলে দিয়েছি ধুয়ে। ঘড়িতে 12:30 বাজে, এখনও ঘর মোছা বাকি আছে, জামা কাপড় ধোয়া বাকি আছে, স্নান করা বাকি আছে, রান্নাবান্না তো পরের কথা। তার আগে বড় কথা হয়েছে আমি শ্যাম্পু আনিনি, মানে শ্যাম্পু ঘরে নেই, এখন আমাকে দোকানে ছুটতে হবে এই অবস্থা। বেরিয়েছিলাম দোকানে, অল্প একটু রাস্তা যেয়ে দেখি দোকানদার দাদা দোকান তালা মেরে ঘরে ফিরে এসছে, মানে বাড়ি যাচ্ছে। এখন এই মাথার কি করব, সাবান লাগাতে হবে আজকে, না হলে এইভাবেই রাখতে হবে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার দ্বারা আর হবে না, আমি আর কাজগুলো সম্পূর্ণ করতে পারবো না, মানে আমার এতটাই কষ্ট হয়ে গেছে। আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না যে আমি কতগুলো কাজ করেছি, সব কাজ থেকে অল্প অল্প করে তোমাদের দেখিয়েছি, তাই মনে হচ্ছে অল্প, কিন্তু বিশ্বাস করো অনেকটা সময় লেগে গেছে আর অনেকটা কষ্টও আমার হয়ে গেছে। তো সকালে যে 2টো রুটি খেয়েছিলাম সেটা কখন তলিয়ে গেছে তার কোনো খবর নেই, তো এখন পেটের মধ্যে চুচা করে ডাকছে। তবে এখন আমার 1 গামলা জামা কাপড় আছে, সেগুলো না ধোয়া পর্যন্ত আমার দেহতে শান্তি
শান্তি আমি পাবো না। যতই আমার কষ্ট হোক, জামা কাপড় গামলায় থাকলে আমার শরীরের মধ্যে একটা কেমন অস্বস্তি লাগে। সেটা যতক্ষণ না ধুয়ে মেলে দিচ্ছি ততক্ষণ আমার ভিতরটা শান্তি পাবো না। আমার এমন লাগে, মনে হয় আমার মাথার উপর একটা বোঝা আছে, সেটা কখন নামাবো এরকম মনে হয়। তো ঘর মুছে চলে এসেছি কলপাড়ে। আর এই হচ্ছে আমার এক গামলা জামা কাপড়, যেখানে বস্তা বস্তা অনেক কিছুই আছে। তো আগে বস্তাগুলো ধুয়ে দেবো, তারপরে বাকি জামা কাপড়গুলো ধোবো। তো আমি সব কাজ একসঙ্গে কেন করলাম সেটা আমি এখন ভাবছি, তখন ভাবিনি যখন আমি ছড়িয়েছি কাজগুলো। তো করতে তো হবেই, ছড়িয়ে যখন ফেলেছি। তো এখন এই বস্তাগুলো ধুয়ে মেলে দিয়ে এসেছি, এবার জামা কাপড়গুলো ধোবো। আর সঙ্গে আমার টিয়া পাখিটাও চলে এসছে। ও আমার কাজ কমাবে কি, আরও বাড়িয়ে দেয় জানো না তো। তো কী আর করার, ওকে তো আর থুয়ে আসতে পারি না ঘরের মধ্যে, একলা একলা একটু ভয়ও লাগে, সেই জন্য সঙ্গে নিয়েই ঘুরি। চলো, অনেক কষ্টের পরে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়েছে, এখন মেলে দেওয়ার পালা। আর এইগুলো মেলার পরে করব স্নান, তারপরে দেব পুজো, তারপরে রান্নাবান্না। মানে এখনও অনেকটা সময়ের দরকার। তবে এখন বোধহয় হয় ঘড়িতে 2টো বেজে গেছে, আমার সঠিক মনে নেই এখন যে কটা বাজে। তো এগুলো মেলে দেওয়ার পরে তো বাকি কাজ রয়েই গেছে। আসলে আমার শরীরটা আর দিচ্ছে না, সত্যি কথা বলতে মনে হচ্ছে এগুলো এখানেই ফেলে রেখে আমি শুয়ে পড়ি গিয়ে ঘরে। তা করলে তো আর হবে না। তো রান্নাবান্না তো বাকি আছেই, ছেলে আসার সময় হয়ে গেছে, এখন আমার রান্নাই হয়নি। স্নান করে চলে এসেছি ফাইনালি, ঘড়িতে 2টো বেজে গেছে, আমার ছেলে আসার সময় হয়ে গেছে। আমি এখনও ভাত বসাইনি। তো ফ্রিজের ওগুলো এখানে এনে রেখেছি। তো ওগুলো আগে ফ্রিজে ঢুকিয়ে রাখি, তারপর ভাতটা বসাবো। আমি আর আম্মু মিলে এই কাজটা করবো, তাই না? দেখো কীভাবে রাগ হয়ে আছে। না না না, থাক, আমি একাই করবো, একাই। কত সুন্দর লাগছে না ফ্রিজটা, এখন পুরো পরিষ্কার। একটা একটা করে লাগাই না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আমি জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা। আমগুলো নিয়ে টাটা দেবে, টাটা দাও।